ফলের রাজা যদি আম হয় তবে ফুলের রানী কিন্তু অবশ্যই গোলাপ। শীতের মরশুমে ফুল গাছ লাগাতে গিয়ে যদি সেই লিস্টে গোলাপ গাছ না থাকে তাহলে ছাদ বাগান যেন অসম্পূর্ণ থেকেই যায়। তোমরা যে গোলাপ গাছটা দেখছো এটা হলো ফ্লোরিবান্ডা ভ্যারাইটির একটি গোলাপ ফুল গাছ, যেটা আমি প্রায় সপ্তাহখানেক আগে নার্সারি থেকে এনে বাড়ির আবহাওয়ার সাথে মানিয়ে নেওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এই গোলাপ গাছে প্রচুর ফুল আনার জন্য প্রতিস্থাপনের সময় কিছু গোপন কৌশল মানতে হয়, যেগুলো কম্পিটিশন লেভেলের বাগানিরা ব্যবহার করেন। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো গোলাপ গাছের জন্য কিভাবে মিডিয়া তৈরি করতে হয় এবং কিভাবে কম্পিটিশন লেভেলের জন্য পটিং করতে হয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবার আগে আমি গ্রো ব্যাগটা একটি ধারালো ব্লেড দিয়ে কেটে রুট বলটাকে বের করে নেব। তোমরা সবসময় চেষ্টা করবে গ্রো ব্যাগ কেটেই রুট বলটা বের করতে, এতে শিকড় কম ক্ষতিগ্রস্ত হয়। এবার রুট বল থেকে পুরো মাটিটা আলাদা করে নিতে হবে। হাত দিয়ে জোর করে ছাড়ালে শিকড় ছিঁড়ে যেতে পারে, তাই আমি একটি গামলায় জল ভরে সেই জলেই রুট বলটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলেই মাটি খুব সহজেই আলাদা হয়ে যাবে, তাই জলে ভিজিয়ে রেখে সেই সময়টাতেই আমি পটিংয়ের জন্য মিডিয়াটা তৈরি করে নেব। মিডিয়া তৈরি করার জন্য আমি মাটির বদলে নিচ্ছি সিন্ডার। এটা হলো কয়লার ছাই, যেটাকে আমরা অনেকে ঘ্যাস নামেও চিনি। কম্পিটিশন লেভেলে মিডিয়া তৈরি করার জন্য মাটির বদলে সিন্ডার ব্যবহার করা হয়, কারণ এতে ড্রেনেজ ব্যবস্থা খুবই শক্তিশালী হয়, টবের নিচে জল জমে না, আর এতে গোলাপ গাছ প্রচুর ফুল দেয়। সিন্ডারের সাথে আমি 3 মুঠো মতো ভার্মি কম্পোস্ট নিচ্ছি এবং বেস্ট কোয়ালিটির এরকম 2 মুঠো মতো হাড় গুঁড়ো নিচ্ছি। এবার পুরো জিনিসটা ভালো করে মিশিয়ে নেব, ঠিক এইরকমভাবে। সবার শেষে 1 চামচ মতন ফাঙ্গিসাইড দেব, যাতে শিকড়ে কোনো রকম ফাঙ্গাস না ধরে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই মিডিয়াটা তৈরি হয়ে যাবে। এদিকে প্রায় 15 মিনিট ভিজিয়ে রাখায় রুট বলটা বেশ নরম হয়ে গেছে। এখন জলের মধ্যেই একটু নেড়ে চেড়ে নিলেই পুরো মাটিটা ধুয়ে যাবে। সিন্ডারে পটিং করতে গেলে রুট বলে কোনো মাটি রেখে দেওয়া যাবে না, ঠিক এইরকমভাবে। এইবার গাছের দুর্বল ডাল, রোগাক্রান্ত অংশ আর অপ্রয়োজনীয় কুঁড়ি সব কেটে ফেলবো। তাহলেই গাছটা পটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। পটিংয়ের জন্য তোমরা চেষ্টা করবে 8 ইঞ্চি সাইজের এরকম একটি মাটির টব ব্যবহার করতে, আর সেই টবের নিচে যাতে অবশ্যই এরকম একটি ড্রেনেজ হোল আগের থেকেই করা থাকে। প্রথমেই ড্রেনেজ হোলটা টব ভাঙার একটা টুকরো দিয়ে ব্লক করে দিতে হবে, যাতে ভবিষ্যতে গাছের শিকড় ড্রেনেজ হোলটা বন্ধ করে না দিতে পারে। এরপর তৈরি করা মিডিয়া দিয়ে টবের নিচের অংশতে একটা লেয়ার বানিয়ে দিতে হবে। এরপর গাছটাকে টবের ঠিক মাঝখানে বসিয়ে চারিদিকে মিডিয়া দিয়ে হালকা করে টবটা ঝাঁকালেই মিডিয়া আর গাছ দুটোই পুরোপুরি সেট হয়ে যাবে। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, গোলাপ গাছের গ্রাফটিংয়ের জায়গাটা যেন অবশ্যই মিডিয়ার ওপরে থাকে, সেটা যেন মিডিয়া দিয়ে চাপা না পড়ে যায়। এবার ফাঙ্গিসাইড মেশানো একটি মিশ্রণ কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিতে হবে, ঠিক এইরকমভাবে, যাতে ফাঙ্গাস বা কোনো রকম ড্রাইব্যাক সংক্রান্ত সমস্যা না হতে পারে। পটিং শেষ হয়ে গেলে গাছে ভালো করে জল দিতে হবে, যাতে ড্রেনেজ হোল দিয়ে জল এইরকমভাবে বের হতে দেখা যায়। এরপর গাছটাকে 6 থেকে 7 দিনের জন্য ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। আজকের ভিডিওতে তাহলে এতটুকুই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না।